প্রায় 21টা বছর পার, তবুও ওই বাঁধগড়া অঞ্চলের একটি সেতু আজ অবধি নির্মাণ করা হয়নি। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। কবে পুনর্নির্মাণ হবে সেই সেতুটি? দেখুন। আমি রয়েছি বাঁধগড়া অঞ্চলের কাঠচাড়ার যে খাল রয়েছে সেই খালের ওপর। 20 বছর আগে এখানে ছিল সেতু। সেই সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে 2004 সালে। কিছুটা দূরে জলের তোড়ে ভেসে গিয়ে সেই ভাঙা জরাজীর্ণ সেতু পড়ে রয়েছে। ঝাড়গ্রামের সাথে যোগাযোগকারী রাস্তা রয়েছে, এই খাল পেরিয়ে খুব কম সময়ে যাতায়াত করা যায়। ছোট থেকে দেখছি ব্রিজটা ভাঙা, আমাদেরকে এই জল দিয়ে যাতায়াত করতে হয়, অনেকই অসুবিধা হয়। সবাই আসে, শুনেছি বলে যে করে দেওয়া হবে, কিন্তু তারপর তো আর কোনো দেখছি না যে করছে বলে। টোটালি হচ্ছে এখানে কাটমানির গল্প। কাটমানি যেখানে নেই, উন্নয়নও সেখানে নেই। কাটমানির উপরে এখানে এরা সব কিছু উন্নয়ন করছে। এই সেতু সম্পর্কে আমার কোনো জানা নেই এবং কোনো অভিযোগও আমার কাছে আসেনি। এর আগে যে ছিল তার কাছে এসে নাকি জানি না। প্রশাসনের কাছে বারংবার দ্বারস্থ হয়েছেন, কিন্তু তারপরও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি প্রশাসনের তরফে। জনপ্রতিনিধিরা এলে মেলে আশ্বাস, কিন্তু আজ পর্যন্ত সেতু দেখতেই পাননি এলাকার বাসিন্দারা। কবে এই এলাকায় কনক্রিটের সেতু হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। ঠিক একই রকম ছবি পশ্চিম মেদিনীপুরেও। চন্দ্রকোনায় একটি স্কুলে পড়ুয়ারা যেতে পারছেন না, তার কারণ একটি কাঠের ব্রিজ ভেঙে পড়েছে। যদিও প্রশাসন আশ্বাস দিয়েছে যে সেই ব্রিজকে মেরামত করে দেওয়া হবে। এখন কতদিনে আদৌ মেরামত হবে এবং স্কুলের পড়ুয়ারা স্কুল অবধি পৌঁছতে পারবেন সেটাই দেখার। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপোতা এলাকা। এখানে শিলাবতীর তোড়ে ভেঙেছে কাঠের সেতু। চরম সমস্যায় পড়েছেন দুই পারের অন্তত 5টি গ্রামের বাসিন্দারা। এই একটা বাগপোতা, সেরা হাল্লাবের, শ্রীরামপুর, মধুপুর, আটঘরা, পালনপুর, হাল্লাবের, মোট 5টা গ্রামের ওইধারা অসুবিধা। সব থেকে সমস্যায় পড়েছে নদী তীরবর্তী বাগপোতা হাই স্কুলের অধিকাংশ পড়ুয়া। তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এটা শ্রীরামপুর, আটঘরা, হালদাদের, পালনপুর, ওই পাশে যে সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা আসতেই পারছে না। এদিকে সামনে স্কুলে পরীক্ষা, দুশ্চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবকরা। দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষকও। সেকেন্ড সাবজেক্ট পরীক্ষা রয়েছে আগস্ট মাসে আমাদের 1 মাস মধ্যে খুব চিন্তিত যে তার সিলেবাস শেষ করবো কী করে। ওখানকার অভিভাবকরা, ছাত্রছাত্রীরাও যথেষ্ট চিন্তিত। তারাও কয়েকজন আমাকে ফোন করছে যে স্যার এরকম অবস্থায় পড়াতে এগিয়ে যাচ্ছে, আমরা কী করবো। বৃহস্পতিবার ভেঙে যাওয়া কাঠের সেতু পরিদর্শন করেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ। কালকের স্কুলের হেডমাস্টারের কাছ থেকে আমি পিটিশনটা পেয়েছি। আমি আগে থেকেই জানি আমরা বন্যার প্রবল জলের তোড়ে ব্রিজটা ভেঙে চলে গেছে। সে এস্টিমেট করে ওটাকে আমরা খুব তাড়াতাড়ি রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করবো, যাতে স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়। এখন দেখার সেতু কবে মেরামত হয়, কবে ফের স্কুলমুখী হতে পারে পড়ুয়ারা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।